গুড মর্নিং সবাইকে। আমি এখন উঠেছি, তো সকাল 7:30 বাজে ঘুম থেকে উঠলাম, এখন কাজে যাব। তো মাশাল্লাহ দিনটা খুবই সুন্দর। ওই যে বাড়ির রুফে সান দেখা যাচ্ছে, মানে সূর্যের উকি ঝুঁকি দেখতে পাচ্ছি। তো ইনশাল্লাহ আজকে সানি ডে হবে, সেটাই আশা রাখি। তো ব্যাকইয়ার্ডে কিন্তু একদম স্নো নাই, সামান্য পরিমাণ স্নো ওইখানে সাদা এতটুকু স্নোই আছে, বাকি যদি আর না পড়ে তাহলে মাশাল্লাহ খুবই ভালো হবে। তো আমি এখন রেডি হই, আস্তে আস্তে কাজে যাব। তো আমি আমার এক কলিগের জন্য একটু সেমাই নিব। ও হচ্ছে শ্রীলঙ্কান, ঠিক আছে? হয়তো ওরা এই সেমাইটা খায় বা নিজেরা বানাতে জানে, বাট কিভাবে বানায় সেটা তারা আমি জানি না। তো আমি আমার সিস্টেমে বানাইছি নারকেল দিয়ে, সেটাই নিয়ে যাচ্ছি। যেহেতু ফ্রিজে ছিল, একটু মাইক্রোওয়েভে গরম করে নিচ্ছি। তো এতটুকু আমার কাছে লাগতেছে অল্প, সেজন্য আরেকটু গরম করছি, তারপরে ওইটা এখানে অ্যাড করে দিব। আর এটা আমি আমার ওই ফ্রেন্ডটাকে দিব, কলিগ ফ্রেন্ড। জি, তো ঠিক আছে, আমি এটা একটু রেডি করি, তারপরে নিয়ে যাব কাজে। তো অ্যাকচুয়ালি আমি 2 জনের জন্য নিব, মানে একটা নিব কলিগের জন্য যার সাথে আমি সবসময় কাজ করি, আর একটা নিব আমার বসের জন্য। তো পরে আমি ডিসিশন নিলাম যে বসের জন্য নিব। তো বসেরটা এখন গরম করছি, এই যে। তো মাশাল্লাহ কাজে যাচ্ছি। আজকের ওয়েদারটা ভালো, ঠান্ডা থাকলেও গতকালকে একটু বেশি ঠান্ডা ছিল, আজকে মনে হয় না এত বেশি ঠান্ডা হবে। অ্যাটলিস্ট স্নো নাই। এখন বাচ্চারা স্কুলে যাচ্ছে, এই জন্য ট্রাফিক। কর্নারে একজন ক্রসিং গার্ড বাচ্চাদেরকে রাস্তা পারাপার করতে হেল্প করে। তো এদেশের সিস্টেমটা খুবই ভালো, কোনো টেনশন করতে হয় না। বাচ্চারা ইজিলি রাস্তা ক্রস করতে পারে, কারণ বিজি রাস্তাগুলোতে সবসময় ক্রসিং গার্ড থাকে। সো কাজ শেষ করে এখন বাসায় যাচ্ছি। অল ডে কাজ করলাম, এখন দুপুর হয়ে গেছে। বাসায় যে লাঞ্চ করব, তারপরে তো আরো অনেক কাজই থাকবে। আজকের ওয়েদারটা এরকম ব্রাইট সানি, নট টু কোল্ড, খুবই সুন্দর, অনেক মজা। তো এটা আমি খাই, ডিনার খেয়ে তারপরে অন্য কাজ করব, আর আপনাদের সাথে টুকটাক কী করি সেটাও শেয়ার করব। তো দেখেন, এই পটে একটা খুব সুন্দর মানি প্ল্যান্টস ছিল, আর এই মানি প্ল্যান্টসটা ছিল ঘরের ভিতরে একটা কর্নারে, কিন্তু গাছটা মরে যাওয়াতে আমি বের করে দিছি, আর উইদিন 2 ডেজ গাছটা মরে গেছে। ঘরে যখন ছিল তখন মানে হাফ ডেড ছিল, পুরাপুরি মৃত ছিল না, শাখা প্রশাখা ছিল, কিন্তু বের করাতে ঠান্ডাতে একদম 100% মরে গেছে, এই যে। তো যাই হোক, আমি এই সামারে ইনশাল্লাহ গার্ডেন করতে চেষ্টা করব, আমার প্ল্যান আছে। আল্লাহ যেন আমার সেই ইচ্ছা পূরণ করে, কারণ প্রতি বছর বলি গার্ডেন করব গার্ডেন করব, কিন্তু করা হয় না। একদিকে ব্যস্ততা, আরেকদিকে হচ্ছে লেজিনেস। তো এবার দেখি, তো ইনশাল্লাহ এবার আমি চেষ্টা করব মনে প্রাণে গার্ডেন করতে। স্পেশালি ভেজিটেবলস গার্ডেন আমার খুব পছন্দ। ফ্লাওয়ার্স গার্ডেন আমার খুব একটা পছন্দ না, মানে এত এফোর্ট দিতে ইচ্ছা করে না, কিন্তু ভেজিটেবলস গার্ডেনে এফোর্ট দিতে আই ডোন্ট মাইন্ড, কারণ ভেজিটেবলস হলে তো খাওয়া যায়, সেজন্য আমি ভেজিটেবলস গার্ডেনে টাইম অ্যান্ড এফোর্ট দিতে মাইন্ড করি না। তো ঘরে এখন টুকটাক কাজ আছে, এই যে সুগারের টয়স এভরিওয়্যার, এগুলাকে আমি এখন একটা সাইডে রেখে দিব। তো আরেকটা জিনিস শেয়ার করি, যে পায়ে নুপুর পরেছি, কিছু প্লেট গ্লাস আমি ধুয়ে ফেলেছি, আর কিছু বাকি আছে, এগুলো আমি এখন করব। দরজাটা একটু খুলেছি, আর কি যে ঠান্ডা, ও মাই গড। দিনে এত ঠান্ডা ছিল না, এখন তো 6টার উপরে বাজে, আই থিঙ্ক 6:30 বাজে।
অনেক ঠান্ডা, উফ, কনকনে ঠান্ডা। ঢুকে যাই, ঘরের ভিতরে ঢুকে যাই ইঁদুরের মতো। এত ঠান্ডা আমরা ঘর থেকে বের হতে পারি না। দিস ইজ কল কানাডা। উইন্ডোটা একটু খুলে দিই, একটু ব্রাইটনেসটা দরকার আছে, ঘরটা বেশি ডার্ক হয়ে আছে। তো মাশাল্লাহ, এই যে দেখেন পটে এই মানি প্লান্টসটা কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আমি কয়েকদিন পর পর পানি দিই, গতকাল রাত্রে পানি দিয়েছি। সো এটা এখন ফুল অফ ওয়াটার। এই সাইডের পাতাগুলা অনেক বড় হয়েছে, অনেক বড় হয়েছে মাশাল্লাহ। আর এই সাইডের থেকে নতুন পাতা বের হচ্ছে। তো যাই হোক, এই গাছটা আমার অনেক ফেভারিট। আমি কয়েকদিন পর পর পানি চেঞ্জ করে দিই, এই জন্য গাছটা ফ্রেশ। এখানে যে মানি প্লান্টসটা আছে, এটাকেও আমি টেক কেয়ার করি, ভুলে যাই না। যদিও এটা কর্নারে, বাট আমি টাইম টু টাইম এটাতেও পানি দিয়ে দিই। তো আমি এখন বসে বসে টিভি দেখছি, কারণ হাজব্যান্ড অফিসে, ওর এখনো কাজ শেষ হয় নাই। বাচ্চারা বাইরে, দুইজনই চলে গেছে ফ্রেন্ডদের সাথে টাইম স্পেন্ড করার জন্য। তো আমি কি আর করবো, আমি ডিনার করে বসে আছি। আমি চেষ্টা করি সবসময় ডিনারটা আর্লি করতে, তো আজকেও করে ফেলেছি। আর ওরা এখনো করে নাই, তো ওরা বাকি তিনজন ওদের টাইম মতো এসে ডিনার করবে। সো নো রাশ। আর আমি এখন বসে বসে কিছুক্ষণ টিভি দেখব আর রিল্যাক্স করব। এই তো, কালকে সকালে আবার কাজ আছে, অনেক আর্লি উঠতে হবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।